नमस्कार दर्शक बंधुरा आमार चैनेले सबाइके स्वागतम। आज आमी एकटा नतून रेसिपि निये हाजिर हलाम, पहाड़ी चिकेन ग्रेभि रेसिपि। एटा किन्तु केउ बानाय ना, आमी प्रथम एटा बानाच्छि। देखुन एटा कत सहज। प्रथमे आमी शुकनो खोलाय भाजा मशला भेजे नेब। धने, पानमौरी, शुकनो लंका, एलाच, स्टार एनिस और लवंग। एटाके आमी शुकनो खोलाय भालो करे भेजे नेब। एटाके भालो एकटु लालचे कालार करे भेजे निয়েছি। देखुन भाजा हये गेছে। एरपर आमी दिए देब नारकेल कोड़ा। नारकेल कोड़ाटा आमी आरो 1 मिनिटेर मतो करे भेजे नेब। देखुन आमार भाजा हये गेছে। एरपर आमी मिक्सचार मेशिनेर द्वारा आमी पेस्ट करे नेब। एटाते ढेले निচ্ছি आबारो। एटाते आमी आरो किछु मशला ऐड करब। देखुन एखाने निয়ে নিচ্ছি आमी 4-5 कोয়া मतो रसुन और निয়ে নিচ্ছি आमी आदा। एटाके एबार खानिक एकटुखानी जल दिए पेस्ट करब। पेस्ट करे निচ্ছি। एरपर आमी चले एसेছি कड़ाईते। कड़ाईते प्रथमे दिए देब सादा तेल। सादा तेल देওয়ার পরে আমি এরপরে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। আমি লবণও দিচ্ছি না, আমি হলুদও দিচ্ছি না, আমি এটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে লালচে কালার করে এটা একটু ভাজা করে নেব। দেখুন আমার অনেকটা জল বেরিয়ে গেছে। এই যে এই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, ভালো করে ড্রাই করে ভেজে নিতে হবে। এই জলটাকে শুকিয়ে নিতে হবে। এই যে হয়ে গেছে আমার ড্রাই। এরপর গ্যাসটা অফ করে দিলাম। তারপর আবারও কড়াইতে চলে এলাম। আবারও দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম লালচে কালার ধরে লো টু মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। হালকা আমার লালচে কালার হয়ে এসছে। হালকা আমার এই যে লালচে কালার হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়া দেওয়ার পরে আবারও আমি ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এটাকেও আমি একটু ভালো করে ভাজা ভাজা করে যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে আমি কষাতে থাকবো এইভাবে। দেখুন আমার তেল ছেড়ে গেছে। সরি বন্ধুরা, আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম আর ওই মিক্সচার মেশিনের যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা আমি অ্যাড করেছিলাম। তো কিছু ক্যামেরার প্রবলেমের জন্য আমি দেখাতে পারিনি, আপনাদের কাছে মাফি চাইছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ আর কাঁচা লঙ্কা, ধনেপাতা। যেমন গুঁড়ো মশলার মধ্যে চিলি পাউডার দিয়েছি, গরম মশলা পাউডার দিয়েছি, ধনিয়া পাউডার দিয়েছি। ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর আমি এই চিকেনটা যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কি রেসিপি দরকার, আমরা নিশ্চয়ই এটা তুলে ধরার চেষ্টা করব। দেখুন আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে চারদিকে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম জল। বেশি জল দেব না, এটা যেহেতু গ্রেভি বানাচ্ছি বেশি জল দেব না, অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে এটাকে আমি আবার জল দিয়ে ফুটিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে এটাকে আমি হতে দেব। 10 মিনিটের মতো হতে দেব। তারপর দেখুন ঢাকনা খুলে দেখছি আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে এসছে খানিকটা। আবারও দেখুন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম।
এটাকে স্লো আঁচে ভালো করে এটাকে বানাতে হবে। যত স্লো আঁচে বানাবেন তরকারির স্বাদ কিন্তু তার দ্বিগুণ বেড়ে যায়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগবে। চিকেনটাকে ঢাকনা দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এবং কষিয়ে নেব। লো টু মিডিয়াম আছে এটা আপনারা বানাবেন, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই যে দেখুন, আবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। এবারে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য বন্ধ করে রেখে দেব। এরপর দিয়ে দিলাম গরম মশলা। আবার আমি স্ট্যান্ডিং টাইমের জন্য দেখুন দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। 10 মিনিট পরে স্ট্যান্ডিং টাইমের পর আমি ফিরে এসেছি। দেখুন দেখতে কত লোভনীয় এবং কত সুন্দর লাগছে। এই চিকেনটা সম্পূর্ণ আলাদা রেসিপি, আপনারা দেখবেন। ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, সাথে থাকুন, পাশে থাকুন।